আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেশে ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর আমি খাদিজা খাতুন, আমার আইডির নাম খাদিজা ইয়াকুব। তো সবাই ভিডিও দেখে যদি কারো থেকে ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইবার করে দিবেন আর একটা কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের মূল্যবান সময় দিয়েই কিন্তু আমার ভিডিওটা দেখবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। আজকে চলে আসলাম, এই ডালটা এমনিতে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে, তা আমি প্রায় এখন এইভাবেই খাই, আর অন্যভাবে ডাল তেমন খেতে ইচ্ছে করে না। কিছু মিষ্টি কুমড়া ভাজি করব আর কিছু শাকও নিছি। তো আমি কিন্তু রান্নার ভিডিওগুলো দিয়ে কিন্তু ভিডিওটা ছাড়তেছি, আর অন্য কিছু নেই আজকে। তো আপনাদের সবাই থেকে কেমন লাগে বলবেন আমাকে। আসলে মনে হয় না আমার ভিডিও তেমন কেউ দেখে, তো এখন কেমন জানি চ্যানেলটাও হয়ে যেতেছে, কারণ না সব প্রতিদিন টাইম মতো ভিডিও ছাড়তে পারতেছি না। তো এটার জন্য আসলে আমার নিজেরই একটা গাফিলতি মনে হয়, কারণ না পরিশ্রম করে একটু পরিশ্রমের জন্যই আমার কিন্তু ভিডিওগুলা ছাড়া হইতেছে না। কষ্ট আর পরিশ্রম যদি না করে না জীবনে, আসলে কিছুই করা যায় না। পরিশ্রম আর কষ্ট কিন্তু জীবনে সফল আনে। তো আমি সবসময় খেয়াল করলাম যে আমি পরিশ্রম যদি না করি, পরিশ্রম থামাই দিলে আমার একটা না একটা লস হয় বা ক্ষতি হয়। আমি ওই জিনিসগুলা কিন্তু প্রায় খেয়াল করছি। পরিশ্রমী কিন্তু আমি আসলে খুবই দুঃখিত যে আমি ভিডিওগুলা টাইম মতন ছাড়তেছি না। আমি ভাবছি হয়তো তেমন একটা সমস্যা হবে না, কিন্তু দেখতেছি এখন আমি তো ভিডিও ছাড়তেছি, কিন্তু কষ্ট করেও লাভ হইতেছে না, কারণ না একটু দেরি করে ছাড়াতে আমার দেখা গেছে ভিউ কমে যাচ্ছে, আর অনেকেই চাইতেছে না, কারণ টাইমটা একদম 11টা পড়ে যায়, 10:30 পড়ে যায়, 10টাও পড়ে যাইতেছে। তো দেখতেছি টাইমটা ঠিক না থাকাতে কেউ আমার ভিডিও দেখতেছে না। তো এই জন্যই কিন্তু সমস্যা হইতেছে। তা আপনারা এই ভুলটা করবেন না। যারা ভিডিও করেন, ভিডিও ছাড়েন, সবাই চেষ্টা করবেন যে একটা টাইম মতন ছাড়তে, যে আপনার ভিডিওটা কখন দেখবে আর কখন দেখে মানুষে ওই জিনিসটা খেয়াল করবেন। তা আপনিও ওই জিনিসটা খেয়াল করে কিন্তু ভিডিওগুলো ছাড়বেন। যত পরিশ্রম করতেছেন, ভিডিও কিন্তু ছাড়তেছে, এটা আমাদের নিজের জন্যই, যে হয়তো 2 টাকা ইনকাম করব ভবিষ্যতে কোনো একদিন। আল্লাহ যদি সফল মুখ রাখে, অবশ্যই সফলতার একদিন না একদিন তো হবেই। তো এই জন্যই বলতেছি যে আপনারা কিন্তু এই ভুলটা করবেন না আমার মতো। আমি কিন্তু এই ভুলটা করে আমার এখন খুবই নিজের প্রতি নিজে খুবই দুঃখর একটা সীমা থাকে। আমার মনে হয় সেই সীমাটাও আমার কাছে এখন করতে পারতেছি না। আর ঈদের ছুটিতে ছিলাম, তো ঈদের ছুটিতে ভাবছি হয়তো কিছু ভিডিও রাখবো আমি, কিন্তু কিছুই করতে পারি নাই, যে এতটা অসুস্থ ছিলাম। তাই আল্লাহর রহমতে এখন আমি অনেক অসুস্থ আছি, এখন অনেক সুস্থ হয়েছি। আমার মেয়েও আল্লাহর রহমতে সুস্থ হয়েছে। মেয়েটাও খুবই অসুস্থ ছিল আমার সাথে সাথে, তো এখন মেয়েটাও খুব সুস্থ হয়েছে, আমিও সুস্থ হয়েছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আপনাদের দোয়ায়ও ভালোবাসায় কিন্তু আমরা অনেক সুস্থ হয়েছি। সব কিছুই ঠিক ছিল, মাঝখান দিয়ে যে এরকম হবে কল্পনাও করতে পারি নাই। তাই আলহামদুলিল্লাহ এখন আমরা সুস্থ আছি, মা মেয়ে দুজনেই অনেক সুস্থ। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আমি যাতে ভিডিও ভালো করে করতে পারি, আর আমার ভিডিওগুলো কেমন হয়, আমি ভয়েসগুলো কেমন দেই, সেটা অবশ্যই জানাবেন আপনারা। আপনাদের একটু কথার মাধ্যমে কিন্তু আরও উৎসাহ বাড়ে, তাই আপনারা কিন্তু জানাবেন। এখনও কিন্তু অনেক ভয় ভাই ভিডিও করতে আর ভিডিওর ভয়েসগুলো দিতে। আসলে কিভাবে দিব, কি করব না করব, ওগুলা মাথার ভিতর শুধু বারবার ঘুরপাক খায়। তো সবাই পাশে থাকবেন, আবারও বলতেছি। আসলে আপনারা পাশে থাকলেই কিন্তু আমিও অনেক ভালো করে করতে পারবো। যেহেতু আসছি এখন, কিন্তু আসলে পিছিয়ে আর ফিরতে ইচ্ছে করে না, কারণ না যদি পিছনে ফিরে যায় অনেকেই বলবে যে
পারে না দেখে চলে গেছে। আসলে কিন্তু আমি সময়টা দিতে পারতেছি না, এই জন্যই কিন্তু আমার খুব সমস্যা হইতেছে। সময়ের কারণেই কিন্তু আমি ভিডিও করতে পারতেছি না, ভয়েসগুলো দিতে পারতেছি না, আমার যে সময়টা ওভার হয়ে যেতেছে। তো আপনারা অবশ্যই আমাকে কোনো বুদ্ধি দিবেন, যদি ভালো কোনো কথা থাকে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের কিন্তু একটু কথাতে আমি অনেক সাহস পাই, সহযোগিতা পাই। আপনারা কিন্তু আমার পাশে থাকবেন।